সুপ্রিয় ভাই ও বোনেরা, আহ, আমরা গত ক্লাসে বাক্য কাকে বলে এবং বাক্যের কিছু উদাহরণ আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব যে বাক্যের তিনটা বৈশিষ্ট্য আছে। বাক্যের কয়টা বৈশিষ্ট্য আছে? তিনটা বৈশিষ্ট্য আছে। পৃথিবীর সকল কিছুরই কিছু না কিছু বৈশিষ্ট্য থাকে। যেমন আমি মানুষ, আমার বৈশিষ্ট্য হচ্ছে আমি কথা বলি, আমি ভাত খাই, আমি খেলাধুলা করি, আমি কাজ করি, আমার বৈশিষ্ট্য হচ্ছে এটা। ঠিক তেমনি বাক্যেরও কিছু বৈশিষ্ট্য আছে। যেমন বাক্যের বৈশিষ্ট্য হচ্ছে তিনটা। এক নম্বর হচ্ছে আসক্তি। আচ্ছা, এটা এটা কি? এটা হচ্ছে যে বাক্যের অর্থ সঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদ বিন্যাসী হচ্ছে আসক্তি। অর্থাৎ এখন এটার একটা উদাহরণটা আপনারা দেখেন, যে উদাহরণ হচ্ছে কাল বিতরণী হবে উৎসব, স্কুলে পুরস্কার অনুষ্ঠিত। এটা কি সুশৃঙ্খলভাবে বাক্যটা হয়েছে? বাক্যটা হয়নি। আমি যদি বলতাম যে কাল স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে, তাহলে ওইটা বাক্যটা কি সুশৃঙ্খলভাবে হতো, তাই না? তো আমি যদি বলি যে আমি খাই রসগোল্লা দোকানে, এটা হবে? হবে না। তাহলে আমি আমি যদি এভাবে বলি যে আমি রসগোল্লার দোকানে খাই, এটা কিন্তু শুনতে ভালো শোনায়, শুনতে মানে একটু মাধুর্যপূর্ণ আসে। সুশৃঙ্খল ভাবে আমি ওটা অন্যজনের কাছে বলতে পারি, অন্যজন সুশৃঙ্খল ভাবে শুনতে পারে। আবার আরেকটা দেখেন, আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষার এখানে আমরা কি বলেছি? আকাঙ্ক্ষা কাকে বলে বলেছি? যে বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর যখন অন্য পদের ইচ্ছা থাকে বা শোনার একটা ইচ্ছা থাকে, তখন সেটাকে বলা হয় আকাঙ্ক্ষা। অর্থাৎ আমি যদি বলি যে চন্দ্র পৃথিবীর চারদিকে, বলে আমি থেমে গেলাম, তাহলে কি যার কাছে আমি বলতেছি তার কিন্তু শোনার একটা ইচ্ছা থাকতেছে, যে আমি এই এতটুকু যে বললাম এরপরে কি হতে পারে, তার কিন্তু শোনার একটা আকাঙ্ক্ষা হচ্ছে। যেমন আমি আপনাকে বললাম যে আমি প্রতিদিন ঢ্যাস ঢ্যাস, এটা কি হলো? আপনি কিন্তু বলবেন যে তারপর কি, তারপর কি, তাই না? তাহলে এইরকম যে শোনার একটা আকাঙ্ক্ষা থাকবে, শোনার যে একটা ইচ্ছা থাকবে, সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। অর্থাৎ আমরা এখানে বলছি যে চন্দ্র পৃথিবীর চারদিকে ঢ্যাস ঢ্যাস ঢ্যাস, এটা কিন্তু বাক্যটা পরিপূর্ণ হয় নাই, তাই না? আমি যদি বলতাম যে চন্দ্র পৃথিবীর চারদিকে ঘোরে, তখন বাক্যটা কিন্তু পরিপূর্ণ হতো। তো আকাঙ্ক্ষা আমরা বুঝে গেলাম, আসক্তি আমরা বুঝে গেলাম। এখন দেখেন যোগ্যতাটা। যোগ্যতা হচ্ছে যে যখন বাক্যস্থিত পদসমূহের অর্থগত এবং ভাবগত মিলবন্ধনের যে একটা থাকবে, সেটা হচ্ছে যোগ্যতা। অর্থাৎ এই বাক্যটা দেখেন, এই বাক্যটা কি লেখা আছে? যে বর্ষার রৌদ্রে প্লাবন সৃষ্টি হয়। এটার অর্থটা কি দাঁড়ায়? অর্থটা দাঁড়ায় যে বর্ষাকালের রৌদ্রে বন্যা হয়। এটা কি হইল? এটা কি মানে আমাদের, এটা কি মানে মানে এই অর্থটা দ্বারা কি বোঝায়? আসলে কি বর্ষাকালে রৌদ্রেতে বন্যা হয়? হয় না কিন্তু। মূলটা হচ্ছে যে বর্ষার বৃষ্টিতে, অর্থাৎ বর্ষাকালের বৃষ্টিতে প্লাবন হয়, অর্থাৎ বন্যা হয়। এই বাক্যটা হচ্ছে সঠিক। অর্থাৎ অর্থগতভাবে এবং ভাবগতভাবে যে যে জিনিসটা ঠিক থাকবে, সেটাই হচ্ছে যোগ্যতা। তো বন্ধুরা, তোমরা এই জিনিসগুলো তুলে ফেলো এবং এগুলো নোট করে ফেলো। ধন্যবাদ।